ইলিশপুরে আমরা 100 টাকায় একটা বেস্ট বিকার নাস্তা খাওয়া ট্রাই করবো। আমরা এখন আছি আগারগাঁও। And also guys, এটা হচ্ছে এপিসোড 3 অফ 100 টাকায় ভোজন অভিযান। আমরা অলরেডি এপিসোড 1 এবং এপিসোড 2 করে ফেলেছি, যেখানে আমরা এপিসোড 1 এ গিয়েছিলাম বাণিজ্য মেলায় এবং এপিসোড 2 তে আমরা গিয়েছিলাম বই মেলাতে এবং এখন আমরা আছি আগারগাঁওতে। তো নেক্সট আমরা কোথায় যাব অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো ব্যাক টু দ্য ভিডিও। তো প্রথমত আমরা খেতে চলেছি আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম, কারণ আমাদের আজকে বাজেট কম আর এই আইসক্রিমটা হচ্ছে শুধুমাত্র 10 টাকা। এটা আমার দুইটা 10 টাকায় দুইটা দিতে দেখে তো অনেক খুশি হয়ে গেছিলাম, কিন্তু খুশিটা বেশিক্ষণ থাকলো না, কারণ পরে বুঝতে পারলাম দূরে দেওয়ার কারণটা কি। দূরে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ভিতরে যেটা ছিল সেটা ভাঙা ছিল আর বাইরেরটা ঠিক ছিল, এটাই কারণ গাইস। এই যুগে গাইস কাউকে বিশ্বাসও করা যায় না। তো গাইস আমরা এখন আসি হচ্ছে আগারগাঁও চৌরাস্তা। দাদা মারতাছে আমারে মরতাছে। তো আমরা ডিসিশন নিতেছিলাম আমরা কি মশলা চা খাবো নাকি মালটা চা খাবো। কি রে কোনটা হলো, মশলা নাকি মালটা, কোনটা খামু? এন্ড এট লাস্ট আমরা মালটা চাটাই চুজ করলাম। কত মালটা চা? কত? 20 টাকা মালটা চা। তো এই যে হচ্ছে আমাদের মালটা চা, কালারটা একটু অন্যরকম লাগলো। এটা মালটা চা গাইস। কেমন হয় ভাই একটু খাইছি, আগে আমি ট্রাই করে দেখবো কেমন নরমালি হবে। গ্রান আসছে মালটার সেই গাইস। এই সাথে দেখলাম গোলকাপে বিক্রি করতেছে, যেটা আমি কয় মাস আগেই ইন্ডিয়া থেকে খেয়ে আসছি। তো যদি আমি সেটা বাংলাদেশে খেতে পারি তো ওয়াই নট গাইস, আমি কেন খাবো না? তো যেটা যত টাকাই হোক না কেন খাবো তো আমি শিওরলি, কিন্তু পরে দেখলাম সেটা মাত্র 20 টাকায় ছিল। তো 20 টাকা আমরা পেয়েছিলাম 4টা গোলগাপ্পা। ইন্ডিয়ায় আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড করে, সেটা হচ্ছে সুখাবুরি। বাংলাদেশে বাজেট কম হয়, তার জন্য সুখাবুরিটা অ্যাড করে নাই। তো তারপর আমাদের কাছে ছিল মাত্র 50 টাকা। তো আমরা খুঁজতেছিলাম কি খাওয়া যায়, কিন্তু অনেক খোঁজার পরও আমরা ঠিক খাবারটা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু অ্যাট লাস্ট আমরা গেলাম ফ্রেঞ্চ ফ্রাই খেতে। গাইস ঈদের জন্য এত পরিমাণ ভিড় আগারগাঁওর বড় রাস্তাতে, তার জন্য আমরা অর্ডার করছি বাট পাইতেছি না। আমার বাজেট অনুযায়ী স্টক আউট হয়ে গেছে অলরেডি। এখন যদি বাজেট অনুযায়ী না হয় আমরা বাজেট একটু বাড়াবো, বাইরে খেয়ে যাবো এখান থেকে, কারণ কিছু করার নাই। ঈদের মৌসুম, তার জন্য সব শেষ হয়ে গেছে অলরেডি। সো গাইস স্যাডলি আমরা খাবারটা পাইনি। না পাওয়ার সবচেয়ে খারাপ রিজনটা হচ্ছে আমাদের হাতে ক্যামেরা ছিল, তো সেটা দেখে দোকানদাররা আমাদের খাবারটা না দিয়ে আমাদের সামনেই অন্য একজনকে সেই খাবারটা দিয়ে দেয়। আরে জাস্ট কিডিং গাইস, খাবার পাবো না মানে আমি খাবার খেতে গেছি, খাবার খেয়ে যাবো। তো আমরা পেয়ে গেছি গাইস 2 প্লেট মানে গেছে আমার 1 প্লেট, আমার ভাই আর আমার কাজিনের আরেক প্লেট। গাইস ফাইনালি পাইছি, ভাবি না যে পাবো, লাস্ট মুহূর্তে পেয়ে গেছি। যেটা হচ্ছে আমার প্লেট আর আমার আলাদা, এটা হারা দুজন খাইবো, আমার 1 লাখ 50 টাকা। তো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট গাইস। আউটরো পাওয়া গেছে কাইনি আগে। সো গাইস দ্যাট ইজ ফর দিস ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ লাইক করলে আমি মোটিভেট হয়ে গেছি। এন্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই। গাইস এই যে হচ্ছে ভুট্টা, এবং দেখতে পাচ্ছেন বিএনডি সিন আমরা কি করি। খাওয়ার শেষ, বিএনডি 100 টাকা শেষ বাজেট, এখন পেট ভরে খাও, যা ইচ্ছা যা খাও গাইস, এটাই বাস্তব। আই লাভ ইউ।